ওকে হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। তো আমাদের যে রোড ম্যাপটা ছিল, ফার্স্টে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এইচটিএমএল, আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য ফার্স্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এইচটিএমএল, দেন সিএসএস, দেন স্লাইড বিট, স্লাইড রেসপন্সিভ ওয়েবসাইট, how to design responsive website, and সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেখানে আমরা ইন্টারঅ্যাক্টিভ পেজ বানাবো। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ পেজ বানাবো। তোদেরকে যেদিন ফার্স্ট এসকিউএল স্টার্ট করেছিলাম সেদিন তোকে বলে দিয়েছিলাম যে ইন্টারঅ্যাক্টিভ পেজ মানে কি। ইন্টারঅ্যাক্টিভ পেজ মানে হচ্ছে যে পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবি। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের যে ওয়েবসাইট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দরকার হয় সেটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আর জাভা কমপ্লিটলি আলাদা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট মেনলি টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে জাভাস্ক্রিপ্ট আছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্টের জন্য কাজে লাগা হয় জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টের জন্য সব থেকে বেশি কাজে লাগে। তাছাড়াও তোর কি বলে ইলেকট্রন ডট জেএস বলে একটা আছে, যেখানে তুই যেমন আমরা পাইথনে টিক ইন্টারফেস করে পাইথনে আমরা যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাচ্ছি ল্যাপটপে, সেরকম ইলেকট্রন জেএস বলে একটা আছে যেটাতে আমরা জাভাস্ক্রিপ্ট সাহায্যে পিসি শপে বানাতে পারবি। ঠিক আছে, তারপর হচ্ছে তোর টেনসর ফ্লো আছে, তোর এমএল এর জন্য। ঠিক আছে, মানে তুই সমস্ত জায়গা থেকেই সমস্ত মানে সব জিনিসেরই মানে জাভাস্ক্রিপ্টের অনেক কিছু ফ্রেমওয়ার্ক আছে যেটার সাহায্যে তুই একটা জিনিস করে নিয়ে অনেক কিছু অ্যাক্সেস করতে পারবি। ঠিক আছে, তো এই ফ্রেমওয়ার্ক গুলো এই জন্য জাভাস্ক্রিপ্ট খুব ট্রেন্ডিং ল্যাঙ্গুয়েজ আছে পাইথন। আর জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা ভালো, ঠিকঠাক, মানে তোদের শিখতে খুব একটা বেশি অসুবিধা হবে না। আর তোরা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে তোরা অলরেডি সি পড়েছিস, একটু একটু পড়েছিস, তো সেই সম্বন্ধে তোদের একটা ফাংশন ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে তোরা শিখেছিস। তো ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং তোদের দেখতে তো ধারণা আছেই, তোদের শিখতে খুব বেশি টাইম লাগবে না। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টটাকে আমরা জেনারেলি বলে থাকি জেএস। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টটাকে আমরা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ বলি আর লুজলি ল্যাঙ্গুয়েজ বলি, লুজলি সামথিং বলি একটা। ঠিক আছে, লুজ, হ্যালো, শুনতে পাচ্ছিস ঠিকঠাক? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তো জাভাস্ক্রিপ্টে আমরা লুজলি ল্যাঙ্গুয়েজ বলা হয়, লুজলি সামথিং একটা, যাই হোক। তো মানে জাভাস্ক্রিপ্টে তোর কোনো আমাদের তোরা যখন সি পড়েছিস তখন তোরা ভ্যারিয়েবল আর এ নিয়ে পড়ছিস, তো ভ্যারিয়েবল তারপরে তো ডেটা টাইপ। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না। এটা কি টাইপের ডেটা, এটা ইন্টিজার টাইপের ডেটা, এটা স্ট্রিং টাইপের ডেটা। ঠিক আছে, এটা ডিক্লেয়ার করতে হয় না। তো এটাকে জাভাস্ক্রিপ্টে বলা হয় লুজলি, এই জন্য জাভাস্ক্রিপ্টে লুজলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে কি, তোকে কোনো মানে তোকে যে কোনো একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলি সেটা যে তোর একদম মানে ইন্টিজারই হতে হবে বা স্ট্রিংই হতে হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, ফার্স্টে আমাকে এটা খুলতে হবে। ঠিক আছে, যারা ভিজুয়াল কোড ইউজ করছে তাদের জন্য একটা এক্সটেনশন আছে সেটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এক্সটেনশন যদি ইউজ করে ভিজুয়াল কোড ইউজ করার সময় খুব দুর্দান্ত এক্সটেনশনটা অনেক হেল্প করবে। ঠিক আছে, তো আর মানে জাভাস্ক্রিপ্টে তো আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে ভ্যারিয়েবল, ডেটা টাইপ, এইসব জিনিস নিয়ে। ঠিক আছে, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তোর লুপ, ডিসিশন কন্ট্রোল। ঠিক আছে, আরো অন্য কিছু জিনিস পড়বো। ঠিক আছে, সেগুলো পরপর আসছে। তো আমাদের যে রোড ম্যাপটা ছিল ওয়েব ডেভেলপমেন্টের, এটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস, রেসপন্সিভ, জাভাস্ক্রিপ্ট, তারপর ব্যাকএন্ড আছে পিএইচপি। তো আমাদের এইচটিএমএল, সিএসএস, রেসপন্সিভ ব্যাপারটা হয়ে গেছে, তাহলে বুটস্ট্র্যাপে পড়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে। তাহলে কি করি, ফার্স্টে আমি এইখানে একটা ফোল্ডার মানে ফোল্ডারটার নাম দিচ্ছি জিএস। দাদা স্ক্রিন দিতে পারছি না। আচ্ছা, বাট আমার তো প্রেজেন্ট হচ্ছে আশা করছি। দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমাদের এই ছোট্ট একটা এ আছে যেটা গো ব্যাক লেখা আছে, এটাতে আমরা কিছু একটা নিউ ফোল্ডারের ভিতরে index.php। ঠিক আছে, এটাকে আমি গো লাইভ করে দিই ফার্স্টে।
এটা নরমাল জিনিস, এখানে বডিতে কিছু লেখা নেই বলে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে আমরা ফার্স্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের আমাকে জেএস বলা হয়, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের নামটা হচ্ছে বর্নার এরিক বাইটেক, ঠিক আছে। তো তারপর এখন জাভাস্ক্রিপ্ট ডেভেলপ হচ্ছে মেইনলি গুগলের আন্ডারে, ঠিক আছে। মানে তোর এই যে তোর টেনসরফ্লো বানিয়েছে গুগল, টেনসরফ্লো যেটা জাভাস্ক্রিপ্টের এক্সটেন্স ফ্রেমওয়ার্ক, যেটা তোর এমএল ইউজ হয়, ঠিক আছে, সেটা বানিয়েছে গুগল। তো জাভাস্ক্রিপ্ট আমরা জেনারেলি দুভাবে ইউজ করতে পারি, একটা আর জাভাস্ক্রিপ্ট শুধু ইউজ করা যায়, ঠিক আছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট আমরা মেইনলি দুভাবে ইউজ করি, একটা হচ্ছে আমাদের থ্রু এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট আর থ্রু ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। যেমন সিএসএস পড়েছিস সেই টাইপের, ঠিক আছে। তো যেমন আমাদের সিএসএস আমরা একটা এইচটিএমএল ট্যাগ দিয়ে সিএসএস অ্যাড করার সময় আমরা যেমন এখানে গিয়ে তোর একটা হেড ট্যাগের মধ্যে একটা স্টাইল করতাম, এসটিওয়াই লিখতাম, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের যে ট্যাগটা লিখতে হয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট, ঠিক আছে। এবারে কি স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্টের ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে হয়। তাহলে এখানে যদি আমি কোনো জাভাস্ক্রিপ্ট কোনো যদি তোর কোড স্ক্রিপ্ট লিখি, তাহলে সেটা হচ্ছে আমার ইন্টারনাল স্ক্রিপ্ট, ঠিক, ইন্টারনাল স্ক্রিপ্টিং, মানে আমি ইন্টারনালে জাভাস্ক্রিপ্ট লিখছি। আর যদি আমি এখানে তোর এখানে একটা টাইপ দিতে হয়, লিখতে হয় টেক্সট জেএস, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট লিখতে আমি লিখছি না, ঠিক আছে। এখানে টাইপটা করে ম্যাটার করে না, ঠিক আছে। তো এবার তোকে যদি লিঙ্ক করতে হয়, যেমন আমরা যখন লিঙ্ক করি তখন কি আমাদের এখানে একটা লিঙ্ক ট্যাগ থাকে, ঠিক আছে। মানে লিঙ্ক ট্যাগ থাকে, লিঙ্ক ট্যাগের মধ্যে এইচটিএমএল এর মধ্যে আমাদের সামথিং কিছু একটা তোর স্টাইল ডট সিএসএস একটা ফাইলকে লিংক করি, তাই তো। কিন্তু জাভাস্ক্রিপ্ট যখন আমরা লিংক করবো তখন আমাকে যে দরকার সেটা হচ্ছে এসআরসি, ঠিক আছে। এসআরসির জন্য আমি একটা দিলাম main.js, ঠিক আছে। মানে আমরা এই ফোল্ডারের মধ্যে যদি কোনো main.js বলে ফাইল থাকে সেটাকে আমি এইভাবে লিংক করতে পারি এক্সটার্নাল সাইটের জন্য। আর ইন্টারনালের জন্য আমি এখানে দরকার নেই বলতে আমার, আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি, ডাইরেক্ট আমি বডিটাকে জাস্ট উপরে আমি এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ বানিয়ে নিচ্ছি, স্ক্রিপ্ট ট্যাগ বানিয়ে নিয়ে আমি এখানে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমি কোনো কিছু লিখি তাহলে সেটা হচ্ছে আমার ইন্টারনাল জেএস, ঠিক আছে, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। আর যদি আমি কোনো জিনিস মানে অন্য একটা ফাইলে লিখে নিয়ে যদি এখানে আমি লিংক করে দিই তাহলে সেটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট দেখবো, তারপরে আমাদের এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট দেখবো। এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কিছুই না, শুধু ইন্টারনাল জাভাস্ক্রিপ্টটাকে তো কি বলে অন্য একটা ফাইল লিখে নিয়ে লিংক করে দাও। আর কেন লিংক করা হয় কারণ বুঝতে পারছিস, একটা পেজের মধ্যে যদি 100 যদি 1000 HTML থাকে, 1000 CSS থাকে, 1000 জাভাস্ক্রিপ্ট থাকে, তাহলে 3000 লাইন মধ্যে তোর এডিট করতে মডিফাই করতে অনেক অসুবিধা। এই জন্য সব জিনিসকে আলাদা ফাইলে রাখি। আর একটা ফাইলের মধ্যে যে ফাংশনগুলো লেখা আছে জাভাস্ক্রিপ্টে, সেই ফাংশনগুলো আমরা ডিফারেন্ট জায়গাতে ইউজ করার জন্য আমরা একটাই ফাইলকে সমস্ত ডিফারেন্ট HTML ফাইলের সাথে লিংক করে দেবো। তাহলে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে কোনটা CSS স্টাইল ট্যাগ, হ্যাঁ এখানে জেনারেলি এখানে স্ক্রিপ্ট একটা তুই হেডও অ্যাড করতে পারিস বা লাস্টে। এখানে যদি আমি কেবল একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টকে যদি আমি লাস্টে অ্যাড করি তাতে কিন্তু কোনো প্রবলেম নেই, কেন বলতো। আর আমরা জেনারেলি এটা লাস্টে অ্যাড করি কারণ দেখ জাভাস্ক্রিপ্টে সমস্ত কিছু ইন্টারনাল জিনিস আছে, ঠিক আছে। অনেক কিছু ইন্টারনাল জিনিস আছে যেগুলো তোর জাভাস্ক্রিপ্টে লোড হয়, জাভাস্ক্রিপ্ট জিনিস লোড হতে টাইম লাগে, ঠিক আছে।
তাহলে যদি প্রথমে যদি আমরা একটা জাভাস্ক্রিপ্টের জিনিস দিয়ে দিই, প্রথমে যদি আমি একটা জিনিস লোড হতে বলি, তাহলে কিন্তু মানে জিনিসটা তোর ফাইলটার অপটিমাইজেশনটা কম হয়ে যায় যদি আমরা এটাকে হেডে দিই। ঠিক আছে, তো আমরা ম্যাক্সিমাম সময় টাইম মানে আমাদের ইয়ে করার ইচ্ছে থাকে, আমাদের যে তোর আমরা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি যে বডির একদম শেষে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে লিংক করবো একদম বডির শেষে, জাস্ট বডির উপরে, ঠিক আছে, বডিটাকে ভেতরে কিন্তু একদম শেষে। ঠিক আছে, আর আমরা জাভাস্ক্রিপ্ট যেগুলো লিখি সেগুলো হচ্ছে যে আমরা যেগুলো জাভাস্ক্রিপ্ট লিখি সেগুলো বডি ট্যাগের বাইরে লিখতে পারি। ঠিক আছে, এইচটিএমএল এ কোনো এরর থাকে না, কিন্তু বডি ট্যাগের ভেতরে ফাইল লিংক করার পর। ঠিক আছে, তারপর আমি জাভাস্ক্রিপ্ট পড়ছি, পরে যখন আরো আসবে তখন আমি বলবো যে কোথায় ফাইল কিভাবে লিংক করতে হয়। ঠিক আছে, এখানে জাস্ট মনে রাখবি যে আমরা জেনারেলি বডি ট্যাগের আমরা বডি হেড ট্যাগও দিতে পারি, কিন্তু আমরা জেনারেলি বডি ট্যাগের একদম শেষে, ঠিক আছে, বডি ট্যাগের একদম শেষে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে লিংক করি, যাতে ওটা পারফরমেন্সটা বা তোর কি বলে অপটিমাইজেশনটা ভালো হয় ওয়েবসাইটে। ঠিক আছে, আমরা এই জন্যই মিলি হ্যালো বডি ট্যাগের সুপার ইউজ করি। বল। হ্যালো হ্যাঁ, বলছি যে আমাদের যেমন ধরো সিএসএস স্টাইলিং এর জন্য ওই যে একটা সিকোয়েন্স থাকতো যে ইন্টারনাল গুলোকে পরে রাখতে হবে এরকম। না, ওটা বুটস্ট্র্যাপ যখন ইউজ করবি তুই সিকোয়েন্সটা তখনই মানতে হবে, আর এমনি টাইমে মানতে হবে না। দেখ, তুই যদি পরে যেটা দিবি সেটা কিন্তু তোর গ্রেটার ইম্পর্টেন্স পাবে এখানে। হ্যাঁ, হ্যাঁ, তো এখানেও সেম। হ্যাঁ, পরে যেটা দিবি সেটা কিন্তু ইম্পর্টেন্স হবে। একটা জিনিস তুই ভাব, একটা ভ্যারিয়েবল তুই লিখলি, আমি এখানে আমি এখানে একটু কোড লিখছি। ঠিক আছে, আমি এখানে একটু তোর h1 দিয়ে দিচ্ছি, h1 লিখে দিচ্ছি, তো আমি এখানে স্ক্রিপ্ট মধ্যে দিচ্ছি। ঠিক আছে, এখানের মধ্যে আমি লিখলাম, হ্যাঁ ঠিক আছে, ওভাররাইড জিনিসটা সব জায়গাতেই হয়, জাভাস্ক্রিপ্ট যেমন সিএসএস এ যেমন হয়, তুই যদি একটা একটা জিনিস উপরে লিখলি, ঠিক আছে, তারপর একটা জিনিস ওই জিনিসটি পরে যখন লিখবি তখন কিন্তু ওটা ওভাররাইড হয়ে যাবে। তুই যখন সি তে ইউজ করিস তখন তুই সি ইজ ইকুয়াল টু 2 লিখলি, ঠিক আছে, তারপরে লাইনে তুই যদি সি ইজ ইকুয়াল টু 3 লিখিস তাহলে কিন্তু ওটা ওভাররাইড হয়ে যাবে। হয়ে যায় তো, সব ল্যাঙ্গুয়েজে একই সিস্টেম, 90% ল্যাঙ্গুয়েজে ওভাররাইড হয়ে যায়। তো এখানেও সেমনি, জাভাস্ক্রিপ্টে প্রথমে তুই মনে কর তুই এখানে আরেকটা মেইন ডট জেএস আরেকটা এখানে দিলি সাব ডট জেএস, এখানে সাব দিলি, ঠিক আছে। তো এখানে প্রথমে তোর যে ফাংশনটা সাবে লেখা আছে সেই ফাংশনটা দেখবে, যদি জাভাস্ক্রিপ্ট বলছে যে তোর এই জেএস এর কালারটা রেড হবে, ঠিক আছে, এখানে লেখা আছে যে জেএস এর কালারটা রেড হবে সাব ডট জেএস, ঠিক আছে, কিন্তু মেইন ডট জেএস এ লেখা আছে জেএস এর কালারটা ব্লু হবে, তাহলে কিন্তু জেএস এর কালারটা পরে এখানে ওভাররাইড হয়ে যাবে, মানে জেএস এর কালারটা ব্লু হয়ে যাবে লাস্টলি, তো তুই একটা ব্লু জেএস এর কালার দেখতে পারবি। ঠিক আছে, তো জেনারেলি আমাদের কি বলে আমরা জেনারেলি তো যে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, পপকর্ন মিন ডট জেএস এগুলো জেনারেলি আমরা ইউজ করি। আর আমাদের জেনারেলি একটাই মেইন ফাইল থাকে, ঠিক আছে, যে ফাইলে আমাদের সমস্ত রকম জাভাস্ক্রিপ্ট গুলো লেখা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তো আমি জাভাস্ক্রিপ্ট একটা নিয়ে দেখছি। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টের আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেটা ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ডস। ঠিক আছে, তো কিওয়ার্ডস কি তোরা জানিস যে কিওয়ার্ডস হচ্ছে একটা প্রিডিফাইন্ড জিনিস, একটা প্রিডিফাইন্ড সামথিং that helps to that helps to write the code, that helps to instruct সামথিং, যে তুই এই টাস্কটা করতে হবে, প্রিন্ট সামথিং, মানে প্রিন্ট কিওয়ার্ডের সাহায্যে আমরা বলছি যে না এটা শো করাও। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন ব্যাপার, সেটা হচ্ছে আমাদের। হ্যাঁ বল। বলছি যদি আমরা ধরো অ্যাড করে মানে করছি না ইন্টারনাল তখন ওটা সময় পলিটেকের মধ্যে দিলেও হবে। আচ্ছা, একটু ওয়েট কর, আমার এখানে লাইন চলে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তুই বললি আরেকবার বল, ইন্টারনাল। বলছি আমি লিঙ্ক করছি না, জাস্ট একটা মানে আমি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, ঠিক আছে, সবসময় নাকি হেডের করলে হবে? সবসময় হিডেন করলেও হবে না বলছি সবসময় কি বডি ট্যাগের না, না না, সবসময় বডি ট্যাগের ভিতরে না লিখলেও চলে। ঠিক আছে, তুই যদি একদম বাইরে লিখিস এইচটিএমএল ট্যাগের বাইরে তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু
আমরা বডি ট্যাগের ভিতরে লিখলে ওটা হচ্ছে তো একটা সিনট্যাক্স, ঠিক আছে। দেখ HTML এ তো কোনো এরর পাবি না, ম্যাক্সিমাম জায়গাতে ক্ষেত্রে HTML এ কোড তুই যেখানে যেটাই লেখ সেটাই কাজ করবে, ঠিক আছে। তারপরে যখন আমি তোদেরকে PHP শেখাবো তখন তোদের বলে দেবো যে সমস্ত গুলোর জন্য আলাদা আলাদা করে তুই একটা ফাইল বানাবি, হেডারের জন্য একটা আলাদা আলাদা ফাইল, ঠিক আছে, তোর ম্যাপ বারের জন্য একটা আলাদা ফাইল, তারপরে আরো যেগুলো আছে ফুটার, যেগুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রে একই থাকে সেগুলোর জন্য সবার ক্ষেত্রে আলাদা আলাদা ফাইল থাকে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট আমি এটা বলছি, যেহেতু আমার লাইন চলে গেছে তাই আমি এখন আর সময় স্ক্রিনটা করতে পারছি না, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টটা তো কি বলে, এটা হচ্ছে মেন ব্যাপার। জাভাস্ক্রিপ্টের মধ্যে যে কোনো এর মধ্যে ভ্যারিয়েবল থাকে, ঠিক আছে। তো ভ্যারিয়েবল ডিফারেন্ট টাইপের হয়, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে var লিখতে হয়, VAR, ঠিক আছে। var x is equal to 1। আমার তোরা যখন সি পড়েছিস তখন তোরা দেখেছিস প্রথমে ভ্যারিয়েবলের একটা দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন আর একটা হচ্ছে ডিক্লারেশন। মানে একটা হচ্ছে ডিক্লারেশন, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ডিক্লারেশন মানে কি, তোরা যখন সি পড়বি তখন তোরা দেখবি যে সবার প্রথমে আমাদের লিখতে হতো ইন্ট i, j, k, সামথিং, যতগুলো তোর ইন্টিজার ভ্যারিয়েবল দরকার। তারপরে তোর লিখতে হতো যে যে i is equal to 1, বা তুই পুরো একসাথে ইনিশিয়ালাইজ একসাথে ডিক্লেয়ার করতে পারিস, ঠিক আছে। উপরে যদি int i is equal to 1 লিখিস তাহলে তোর একসাথে i টা ইনিশিয়ালাইজ এবং ডিক্লেয়ার দুটোই হয়ে গেল, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এবং সেম জিনিসটা তোর জাভাস্ক্রিপ্টেও এখানেও হয়, ঠিক আছে। তুই মনে কর লিখলি var, ওখানে যেমন ইন্ট লিখিস, ইন্ট ক্যারেক্টার ফ্লোট, ইন্ট চ্যার ফুল ফ্লোট, বা তোর এরকম লিখিস, ঠিক আছে। তেমনি জাভাস্ক্রিপ্টে তোকে লিখতে হবে শুধুমাত্র var, ঠিক আছে। তোকে কোনো var লিখলে তো তুই যদি এখানে একটা ইন্টিজার ভ্যালু দিস তাহলে ওটা ইন্টিজার নিয়ে নেবে, যদি ক্যারেক্টার ভ্যালু দিস তাহলে ক্যারেক্টার নিয়ে নেবে, যদি স্ট্রিং ভ্যালু নিস তাহলে স্ট্রিং নিয়ে নেবে। মানে ডেটাটা কোন টাইপের সেটা জাভাস্ক্রিপ্ট নিজের থেকেই ভেবে নেয়, ঠিক আছে। আর যদি ডেটা টাইপটা জাভাস্ক্রিপ্ট নিজের থেকে ভেবে নেয় তাহলে তো একটা কি সুবিধা হলো যে তোকে আর আলাদা করে ডেটা টাইপটা বানিয়ে ভাবতে হবে না। আর তোকে যদি আলাদা করে ডেটা টাইপটা নিয়ে ভাবতে না হয় তাহলে তুই যে কোনো ভ্যারিয়েবল যে কোনো ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারিস, ঠিক আছে। যে কোনো ভ্যারিয়েবল যে কোনো ডেটা টাইপ ইউজ করতে পারবি। এই জন্য লেসটাকে বলা হয় লুজলি ল্যাঙ্গুয়েজ, মানে ডেটা টাইপের উপর কোনো স্ট্রিক্ট নেই, ঠিক আছে। তুই var is equal to 1 লিখলি, ঠিক আছে, তাহলে ওটা ভ্যারিয়েবল var x is equal to 1, তাহলে x ভ্যারিয়েবলের মধ্যে 1 স্টোর হয়ে গেল, ইন্টিজার 1, ঠিক আছে। এবারে তুই কি করলি, var x is equal to ইনভার্টেড কমার ভেতরে 1 লিখলি, তাহলে ওটা কি হয়ে গেল, ওটা তো ক্যারেক্টার হয়ে গেল, ঠিক আছে, বা স্ট্রিং হয়ে গেল, ঠিক আছে। তো যখন সি ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করবি তখন তুই দেখবি আর ওখানে ক্যারেক্টার আর স্ট্রিং দুটোকে একইভাবে ইউজ করা হয়, ঠিক আছে। মানে তো সনদকে যেমন একটা স্ট্রিং বলা হয়, শুধু এস এটা একটা স্ট্রিং বলা হয়, কিন্তু এক্ষেত্রে আলাদা সেই ক্ষেত্রটা। তো ওদের ওটা স্ট্রিং হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওটা আপনি কিন্তু ডেটা টাইপটা তুই যেমন দিচ্ছিস লাইন নেই, যেমন তুই ডেটা টাইপটা দিচ্ছিস সেইভাবেই তোর চেঞ্জ হচ্ছে আপনি, ঠিক আছে। এই জন্য বলা হয় লুজলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় সুবিধা। তো আর আমার লাইন নেই না, আমি তোদেরকে দেখাতাম। যাই হোক, তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেন জিনিস। এবারে তারপরে মেন জিনিসটা হচ্ছে, এবার তোরা ধীরে ধীরে ব্যাকএন্ডের দিকে ঢুকছিস, ঠিক আছে। তাই তোদেরকে এবারে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে, DOM। এটা খুব মানে তোর ইয়ে হয়, ঠিক আছে, খুব মানে তোর একটা তোর ইম্পর্টেন্ট জিনিস ইন কেস অফ ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। ডকুমেন্ট মানে তুই যে HTML এলিমেন্ট গুলো আছে সেগুলো তোর সেগুলো তুই কিভাবে ইউজ করছিস, মানে সেগুলো কি জিনিস আছে তোর যে HTML ডকুমেন্টস গুলো, ঠিক আছে। এটাকে আমরা জেনারেলি ডকুমেন্ট বলি। তুই যখন যখন তুই VS কোডে যখন তুই ইয়ে করবি, CVS কোডে যখন তুই খুলবি, ঠিক আছে, তখন তো HTML যখন ট্যাগটা লিখবি তখন তোর লেখাটা HTML বেস, ওটা এন্টার মারলে তোর পুরো HTML এর সিনট্যাক্সটা খুলে যাবে, ঠিক আছে। যদি HTML এর সিনট্যাক্সটা খুলে যাবে তখন তুই দেখতে পাবি ওখানে যে টাইটেলটা কিন্তু ডকুমেন্ট লেখা থাকে, ঠিক আছে। কারণ HTML টাকে আমরা ডকুমেন্ট বলি,
বুঝতে পারলি? এইচটিএমএল এর যে তোর কোড স্নিপেট থাকে ওটাকে আমরা ডকুমেন্ট বলি, তাহলে ওটা হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে। আর তোর তারপরে এটা আছে সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট মানে হচ্ছে ডকুমেন্টের ভেতরে যে জিনিসগুলো থাকে, এইচটিএমএল ট্যাগের ভেতরে অনেকগুলো অবজেক্ট আছে। এবার অবজেক্ট জিনিসটা কি, যেমন এইচটিএমএল ট্যাগের ভিতরে কি, আমার লাইন চলে এসেছে তো আমি কানেক্ট করছি, স্ক্রিন শেয়ার করছি। তো অবজেক্ট জিনিসটা হচ্ছে এইচটিএমএল এর ভিতরে যেসব জিনিসগুলো থাকে, এইচটিএমএল এর ভিতরে কি থাকে, ট্যাগ থাকে, তাহলে একটা ট্যাগও হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে। আর তোর ট্যাগের ভেতরে আবার ক্লাস থাকে, আইডি থাকে, ওগুলো হচ্ছে একটা অবজেক্ট হিসেবে তুই ধরতে পারিস, ঠিক আছে। এবং অবজেক্টের ভেতরে যেগুলো থাকে, যেটা এইচটিএমএল এলিমেন্ট বলি আমরা, যেমন h1 ট্যাগের ভেতরে আমার জেএস লেখা আছে, তাহলে সেটাও থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তো এটা হচ্ছে ডম, তো এই ডম মডেলটা তোদের পিএইচপি তে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। তো দেখ আমার স্ক্রিনটাই দেখতে পাবি। ঠিক আছে, তো এরপরে আমরা দেখবো একটা কি কন্ট্রোল এস। What is this? Just wait, I need to restart my computer. তো আমরা এখানে কিছু জাভাস্ক্রিপ্ট করে লিখবো, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট মেইনলি প্রিন্ট করার জন্য আমরা যেটা ইউজ করি, ঠিক আছে, সেটার নাম হচ্ছে মানে যে সিনট্যাক্সটা ইউজ করি সেটাকে বলা হয় ডকুমেন্ট। না দেখতে পাচ্ছি না, আচ্ছা ওয়েট।
Okay, so that's the things. তো আমি কিছু এখানে লিখছি, ঠিক আছে। তো যেটা আমাকে লিখতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট। আমি তো থেকে ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে বললাম ডম, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট। তার ভিতরে আমরা HTML এলিমেন্ট লিখতে হবে, ঠিক আছে। আমি ফার্স্ট লিখছি, এর ভিতরে আমি লিখছি শোনো, ঠিক আছে। এটাকে আমি সেভ করছি, তাহলে এখানে সময় লেখা চলে এলো, ঠিক আছে। তো ডকুমেন্ট অবজেক্ট মডেল যেহেতু আমরা ইউজ করছি, সেই জন্য আমাদেরকে ডকুমেন্ট ডট রাইট করতে হচ্ছে। মানে আমরা ডকুমেন্টে মানে আমরা HTML এলিমেন্টে রাইট করছি, কি করছি, সনদ, ঠিক আছে। এবার এখানে আমি HTML এলিমেন্টে লিখতে পারি, ঠিক আছে। লিখলাম, ঠিক আছে। ঠিক আছে, এটা আমি সেভ করবো না, এটা H1 ট্যাগে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এভাবে তুই কোনো যেকোনো জিনিস HTML এ তুই শো করাতে পারিস, ঠিক আছে। এটা কেন দিচ্ছি, যাই হোক, এখানে এই স্পেলিংটা ভুল আছে বলে দিচ্ছি। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি, তাহলে এখানে ক্রিয়েট লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, যেভাবে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। আরো অনেক কিছু আছে, যে কনসোল ডট রাইট, যেখানে কনসোল লিখতে হবে, কনসোল আবার টাইম পরে সেটা করতে হবে, ঠিক আছে। কনসোলটা একটু আলাদা। তো এটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে যা কিছু লিখতে হবে, যে ডকুমেন্ট ডট রাইট সামথিং লিখি, হ্যালো এটা যদি সেভ করিস তাহলে ওটা এখানে লিখতে হবে, নর্মাল জিনিস। তাহলে ডকুমেন্ট ডট রাইট এটা হচ্ছে একটা পদ্ধতি। এবার হচ্ছে তো যে বললাম যে এ হচ্ছে একটা তোর জেএস হচ্ছে একটা সরি লুজলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। লুজলি কেন বলে, আমি এখানে ভার লিখলাম, ভার লিখে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আমি যে কোনো ভ্যারিয়েবল নাম দিতে পারি। ভ্যারিয়েবল নাম করে তোরা জানিস যে ভ্যারিয়েবল নাম আমি কোনো কিওয়ার্ডস দিতে পারি না। আমি যদি ভার ইকুয়াল টু ভার লিখি তাহলে সেটা আমাকে এরর দেবে, ঠিক আছে। আমি ভ্যারিয়েবল নাম যে কোনো অ্যাট দ্য রেট বা তোর কি বলে যে কোনো নিউমেরিক দিয়ে স্টার্ট করতে হবে না। আমি যদি 1 to h লিখি, এটা কিন্তু আমার কোনো ভ্যারিয়েবল নয়, ঠিক আছে। কোন নিউমেরিক দিয়ে স্টার্ট করতে পারি না। আমি কি স্টার্ট করতে পারি, আমি আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারি, আর ডলার দিয়ে স্টার্ট করতে পারি। আমি ডলার আন্ডারস্কোর দিয়ে যদি আমি একটা ভ্যারিয়েবল লিখি তাহলে কিন্তু ওটা কিছু মানে ওটা কিন্তু তোর ভ্যারিয়েবল হিসাবে ধরা যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা জেনারেলি একটা ভ্যারিয়েবল দেখবো, হয়তো ভ্যারিয়েবল আমরা দিচ্ছি ফার্স্টে দিচ্ছি নাম, নাম স্ট্যান্ডস ফর নাম্বার 8, একটা ভ্যারিয়েবল দিচ্ছি নেম, ঠিক আছে। নেম স্ট্যান্ডস ফর স্ট্রিং, ঠিক আছে। তো দুটো ভ্যারিয়েবল দিলাম। তো এটা মাস্ট মনে রাখতে হবে যে কোনো এতে স্টেটমেন্ট এন্ড করার জন্য তোকে সি এর মতো সেমিকোলন দিতে হবে সবইতে, ঠিক আছে। এখানে আমি সেমিকোলন দিলাম, ঠিক আছে। এখানে আমি একটা সেমিকোলন দিলাম, ঠিক আছে। তাহলে কি আমি একটা ভার বানালাম যেটা 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 তোর নাম্বার হচ্ছে 8, আর আমি একটা ভার নেম বানালাম যেটা একটা তোর নেম বলে একটা ভ্যারিয়েবল বানাবো যেটা নাম যেটা আমি ভ্যালু দিলাম শোনো, ঠিক আছে। এরপরে আমি এটাকে আমি ডকুমেন্ট ডট রাইট করতে পারি, ডকুমেন্ট ডট রাইট। এবার আমি জাস্ট ভ্যারিয়েবলটার নাম লিখবো, নাম, ঠিক আছে। আমি কন্ট্রোল এস লিখলাম, তাহলে এখানে 8 চলে এলো, ঠিক আছে। এবার আমি সেভ করবো ডকুমেন্ট ডট রাইট, রাইট। তাহলে আমি এখানে লিখলাম নেম, ঠিক আছে। আমি সেভ করবো, তখন এটা চলে এলো, ঠিক আছে। তাহলে
তো এটা তোর 8+ আমাদের চলে এসেছে, এটাকে তোর ইয়ে করার জন্য এটা আমি এখানে প্লাস এখানে কনক্রিটেশনে হয় সেটা পরে আসছে, ঠিক আছে? তাহলে এখানে চলে এলো সব কিছু দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এবারে তুই মনে কর চাইছিস যে এখানে আমি নেম লিখবো না, আমি লিখবো মাই নেম ইজ সনদ দে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? তাহলে আমি এটাকে জাস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে তাহলে ফার্স্ট লিখবো এইটা, সরি এরকম। তাহলে কি ফার্স্টে আমি একটা জিনিস ইয়ে করলাম, ঠিক আছে? আমি ফার্স্টে যদি স্পেস দিই তাহলে স্পেস দিয়ে নিয়ে দুটো যোগ হবে, ঠিক আছে? দেখবি তাহলে আট আর সনদের মাঝে কিন্তু একটা স্পেস হচ্ছে, কারণ এই স্পেসটা কনক্যাটিনেট করছে, মানে এখানে ফার্স্ট যেটা প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে 8, তারপরে যে প্রিন্ট হচ্ছে একটা স্পেস, তারপরে নেম ভ্যারিয়েবল, ঠিক আছে? তো আমি এখানে লিখতে পারি একটা স্পেসের পর হেই দিস ইজ এটা, ঠিক আছে? তো যখন আমি এটা সেভ করবো তখন আমি দেখতে পাবো হেই দিস ইজ এটা। এবারে তোর পাইথন শিখেছিস, তাহলে দেখবি ধরে আমরা যদি এভাবে কিছু করতে চাই তাহলে আমাকে এখানে str is equal to লিখে নিয়ে এটাকে স্ট্রিং বানিয়ে তারপর কনক্যাটিনেট করতে হয়, কিন্তু এখানে এসব কিছু করার দরকার নেই, তোকে জাস্ট লিখে দিলেই হলো। এখানে নাম এন্ড আমি লিখতে যে এন্ড সরি এখানে প্লাস লিখছি, ঠিক আছে? সরি প্লাস দিলাম, ঠিক আছে? তারপরে আমি এখানে লিখবো এন্ড I am an engineer, ঠিক আছে? আমি I am an electrical engineer জাস্ট লিখেছি I am শুধু ই লিখছি, ঠিক আছে? and e তাহলে দেখবি এরপরও এটা আপনার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তারপর আমি লিখবো তোর কি বলে এখানে অ্যান্ডটা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ যে কোনো জায়গাতে সিঙ্গেল কোড ডাবল কোড দুটোই কাজ করে, ঠিক আছে? তো এখানে আমি ই দিলাম, ঠিক আছে? এবার আমি চাইছি যে না আমার এই নামটাকেও আমি এখানে অ্যাড শো করাবো, ঠিক আছে? তাহলে এখানে আমি নামটাকে আপাতত 8 না করে 4 করে দিচ্ছি, 3 করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে দেখলাম ই, তারপর আমি একটা স্পেস দিলাম, দিয়ে তারপরে আমি এখানে নাম দিলাম, ঠিক আছে? তারপর আমি দিলাম স্পেস দিলাম না, ঠিক আছে? শুধু আর ডি লিখলাম, তারপর আমি লিখলাম আর ডি পরে একটা স্পেস দিয়ে লিখলাম ইয়ার, ঠিক আছে? এবার দেখবি দেখাবে, ঠিক আছে? হে দিস ইজ সনদ দে ই থার্ড ইয়ার, ঠিক আছে? তাহলে তাহলে আমি এখানে দেখ ই এর দুপাশে স্পেস আছে, তাহলে এখানে দেখ ই এর দুপাশে স্পেস আছে, ঠিক আছে? এখানে থার্ড এর আগে কিন্তু কোনো স্পেস নেই, ঠিক আছে? তাহলে দেখ 3 আর আর ডিটা একসাথে বসে গেছে, তারপরে ইয়ার এর মধ্যে স্পেস আছে সেরকম ভাবে হচ্ছে, ঠিক আছে? তাহলে তুই যাই কর এটা তোর মানে তোর যে তুই ভার দিয়ে নিয়ে তোর যে কোনো ডেটা টাইপ তুই ইউজ করতে পারিস, যেটা নাম্বার হোক বা স্ট্রিং হোক, ঠিক আছে? ওটা কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে প্লাস, ঠিক আছে? এরপরে আমি মনে কর আমি একটা তোর এখানে ভার নাম আমি এখানে এবিসি দিচ্ছি, ঠিক আছে? নাম হচ্ছে আমি এবিসি লিখবো, ঠিক আছে? এখানে ভার এ হ্যালো, হ্যাঁ বল। বলছি যে ওখানে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে না, তাহলে তুমি নামটা কেন? হ্যাঁ মানে বলছি এখানে কি নাম কোনো ডেটা টাইপের কিছু কি? না 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 না, জাস্ট ভ্যারিয়েবল নেম, আমি যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে? এ বি সি ডি ই এফ, ওটা এটাই দিতেই হয় না এখানে। ভার জাস্ট ভার ওয়ার্ডটা হচ্ছে একটা কিওয়ার্ডস, যেটা যদি ফার্স্টে তুই লিখিস তারপরে তোর ভ্যারিয়েবল নেম দিতে হয়। আমি যদি এখানে কিছু নাও দিই তাহলে এটা আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো, ঠিক আছে? যে নাম হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে আমি যখন এরকম করলাম তখন আমরা কি ভ্যারিয়েবলটাকে আমার ইনিশিয়ালাইজও করা হলো, যে নাম ইজ ইকুয়াল টু 3। ডিক্লেয়ার মানে হচ্ছে শুধু ইয়ে করা, যে নাম হচ্ছে একটা ভ্যারিয়েবল। আমি যদি সি লিখি তাহলে আমি দেখবো ইন্ট নাম, তাহলে নাম হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, কিন্তু এখানে শুধুমাত্র ভার নাম লিখলাম মানে নাম হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? তারপরে যখন আমি ভ্যারিয়েবল আমি আবার এরকম লিখতে পারি, নাম একবার ভ্যারিয়েবল করার পরে আমি NUM ইজ ইকুয়ালস টু 3, ঠিক আছে? এই দুটো ইয়ে কিন্তু একই সাথে কাজ করে, ঠিক আছে? ঠিক আছে, এখানে যদি আমি সেভ করলি এবং যদি সেভ করি তাহলে দেখ একই অ্যান্সার আসছে। এখানে যদি আমি চেঞ্জ করে দিই নামটাকে, এখানে যদি আমি 4th করে দিই, পেজের মধ্যে 4th এ যাবো, ঠিক আছে? তো তখন দেখ এটা 4 সরি TH হয়ে যাবে এটা, ঠিক আছে? তাহলে এটা TH করতে হবে, তাহলে এখানে 4 আর ডি হচ্ছে, তাহলে এখানে TH হলে তোর 4th হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কি আমি ফার্স্টে তোর
ইনিশিয়ালাইজ করলাম যে নাম হচ্ছে একটা ভ্যারিয়েবল, তারপর আমি ডিক্লেয়ার করলাম যে নাম ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, আমি এখানে দেখ একসাথে ইনিশিয়াল একসাথে ডিক্লেয়ার করছি একবারে একটা লাইনই। তাহলে ভ্যারিয়েবল এ হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে 4। ডিক্লেয়ার করা যায় না? হ্যাঁ, এক লাইনে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না? মেবি করা যায়, কমা দিয়ে আচ্ছা আচ্ছা। মেবি করা যায়, আমি কোনোদিন করিনি তো, দেখতে হবে। যাই হোক, মেবি করা যায়, মেবি করা যায়। ইজ ইকুয়াল টু 8 দেখি। দাদা এখানে সিনট্যাক্সের কোনো ব্যাপার নেই ওরকম ইন্টেন্টেশনের। আচ্ছা, হ্যাঁ, ইন্টারনেশনাল তো কোনো ব্যাপার নেই, এটা তো এখানে শুধু তো obfuscate 9 করা এর জন্য। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অবফাস্কেট করে রাখা থাকে না পুরো, কি করে রাখা থাকে? অবফাস্কেট করে রাখা থাকে না পুরো ইয়েটা, কোডটা যেগুলো ইয়ে থাকে নর্মাল সাইডে, যেরকম কি বুটস্ট্র্যাপের min.js হয়ে যাচ্ছে, ওটা অবফাস্কেট করে রাখা আছে পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মিনিমাইজ, ওটা তো অপটিমাইজ করে রাখা থাকে, মানে কোনো স্পেস থাকে না যাতে তো তাড়াতাড়ি লোড হয়। তো সিডিএল লিঙ্ক গুলো থাকবে, হ্যাঁ, যেগুলো এটা ইয়ে কোনো ব্যাপার নেই। যেগুলো মিন থাকবে সেগুলো সব অফ বাস্কেট। মানে তোর যেমন তোর সিতে ইউজ করি, সিতে কি তোর কোনো জায়গাতে ইন্টিগ্রেশন জরুরি থাকে? সব জায়গাতে ব্রেসেস, সেকেন্ড ব্রেসেস দিয়ে কাজ চালাস না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে সেম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তো এখানে তোকে সেকেন্ড ব্র্যাকেট লাগাতে হবে, পাইথনের মতো নয়। ঠিক আছে, পাইথনের একটাই ল্যাঙ্গুয়েজ যেখানে ইন্টিগ্রেশন ইউজ করা হয়, আমি আর কোনো ল্যাঙ্গুয়েজ জানি না যেখানে ইন্টিগ্রেশন ইউজ করা হয়। তো এরকম আমি এটা বানালাম, তাহলে ভ্যারিয়েবল a ইজ ইকুয়াল টু হচ্ছে 4, c ইজ ইকুয়াল টু হচ্ছে 8, b ইজ ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে, এবার আমি লিখলাম var sum। ঠিক আছে, আমি এটা ইয়ে করলাম, আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি তো আমি লিখলাম না। ঠিক আছে, var sum, আর এখানে লিখলাম sum ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, a প্লাস b প্লাস c প্লাস সি। তাহলে এখানে আমি যদি এখানে সাম, যদি এখানে আমি নাম না করে যদি এখানে সাম আমি দেখি, সাম কি কিওয়ার্ডস আর কি স্মার্ট, এটা কিওয়ার্ডস আই থিংক। তো যখন সাম পেলাম তখন আমাকে 17 দিল। ঠিক আছে, এরপরে আমি এখানে এ বি সি তিনটে কি টাইপের হচ্ছে ভ্যারিয়েবল, তুই বুঝতে পারছিস যে তিনটে হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। ঠিক আছে, তো আমি ফার্স্টে কি করব, এটার বদলে আমি ফার্স্টে নেম ভ্যারিয়েবলটাকে, নেমটা সরি নেম কি আমি হাঁটিয়ে দিয়েছি না, এটাকে আমি সবার শেষে দিয়ে দিই, কারণ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তো ভ্যারিয়েবলটাকে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমি এখানে এর বদলে নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে নেম প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার আমি সেভ করলাম। তাহলে কি হলো দেখ, সনদে 5 8। ঠিক আছে, এখানে কিন্তু 5 আর বি প্লাস সিটা 5 আর 8 কিন্তু পরপর কনক্যাটিনেট হয়ে গেছে, মানে যোগ হয়ে গেছে। ওরা ওদের ইন্টিজার মানে নিউমেরিক্যাল অ্যাডিশন হয়নি, ওদের স্ট্রিং অ্যাডিশন হয়েছে, মানে জাস্ট পরপর যোগ হয়ে গেছে। যেমন 5 5 5 যদি তিনটে 5 থাকে, তো ওগুলো যদি আমরা নিউমেরিক্যাল অ্যাডিশন করি তাহলে ওটা 555 হবে। সরি যদি ওটাকে আমি নিউমেরিক্যাল অ্যাডিশন করি তাহলে 15 হবে, 5 প্লাস 5 প্লাস 5। ঠিক আছে, আর যদি আমরা ওটাকে স্ট্রিং অ্যাডিশন করি, মানে তোর যদি নিউমেরিক্যাল অ্যাডিশন না করি তাহলে জাস্ট কনক্যাটিনেশন করি, তাহলে 555 মানে 555 হবে। ঠিক আছে, তো এরকম জিনিসটা এখানে হয়। এখানে তোর যে কোনো অ্যাডিশনাল বা যে কোনো অ্যারিথমেটিক অপারেশন যত ঠিক থাকবে, ঠিক আছে, এখানে ফার্স্টে দেখবে যে ফার্স্টেরটা কি টাইপের, ফার্স্টের যদি নিউমেরিক্যাল টাইপের হয় তাহলে ও তারপরে যতগুলো থাকবে ততগুলো, যেমন আমি দেখাচ্ছি সাম ইজ ইকুয়াল টু, এখানে তোর তাহলে নেমটা আমি প্রথমে ফার্স্টে দিলাম। ঠিক আছে, এখানে আরেকটা কিছু অ্যাড করে দিই, প্লাস এ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি করলাম সাম1 ইজ ইকুয়াল টু, আমি এখানে করলাম a প্লাস বি প্লাস সি, সরি বি প্লাস সি প্লাস নেম। ঠিক আছে, আর আমি এখানে করলাম সাম2 ইজ ইকুয়ালস টু a প্লাস বি প্লাস নেম প্লাস সি। ঠিক আছে, তাহলে তিনটা আলাদা আলাদা দায়িত্ব, আমি এখানে তিনটা ইয়ে করবো। ঠিক আছে, তাহলে দেখি আমি কাট করি, এটাকে আমি বিয়ার করে দিই। বিয়ার কি করে, বিয়ার তোর একটা লাইন ব্রেক দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এটা সাম, এটা সাম1, এটা সাম2। ঠিক আছে, এটাকে আমি তিনটে সেভ করলাম। এখানে দেখতে পাচ্ছি ফার্স্টে হলো সনদ, এখানে সবগুলোতে বিয়ার করে দিলে ভালো হতো। ঠিক আছে, তো ফার্স্ট এটা
বিয়ার করে দিই, আমরা বুঝতে পারছি বিয়ার করে। ঠিক আছে, তো এটাকে আমি সেভ করলাম। তাহলে দেখ তিনটে পরপর আছে। ফার্স্ট হচ্ছে সাম ওয়ান হচ্ছে সন্ধ্যে 587, যেহেতু ফার্স্ট এরটা হচ্ছে তোর স্ট্রিং টাইপ, আর তারপর গুলো হচ্ছে তোর স্ট্রিং, ফার্স্ট যেহেতু স্ট্রিং টাইপ, তাহলে এখানে আমাদের স্ট্রিং টাইপ কনকেটিনেশন হয়েছে, তাহলে এখানে আমাদের কনকেটিনেশন হয়েছে, অ্যাডিশন হয়নি। ঠিক আছে, তো সনদ, তারপরে বি এর ভ্যালু কত আছে 5, তারপরে আছে সি, তারপর সি এর ভ্যালু হচ্ছে 8, তারপরে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 4, তাহলে পরপর আছে। ঠিক আছে, তারপরে এবিসি নেম। ঠিক আছে, তাহলে এবিসি এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোর ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। তো এখানে দেখতে পাচ্ছি এখানে ইন্টিজার টাইপ, তাহলে এখানে এর সাথে ইন্টিজার এডিশন হয়েছে, মানে নিউমেরিক এডিশন হয়েছে, এবং এ বি সি এই তিনটে নিউমেরিক এডিশন হয়েছে, কারণ যতক্ষণ অবধি ও ইন্টিজার ভ্যারিয়েবল পেয়েছে। তাহলে তিনটে নিউমেরিক এডিশন করে নিশ্চয়ই 17 হয়েছে। তারপরেও নেম পেয়েছে, যখনই স্ট্রিং পেয়েছে তো স্ট্রিং এর সাথে তো নিউমেরিক এডিশন করতে পারবে না কোন ইন্টিজারই হোক, তাহলে তখন কি করেছে, ও তখন কনকেটিনেশন করে দিয়েছে। ঠিক আছে, এইখানে দেখ এ আর বি ফার্স্ট এটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, তারপর এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্টিজার, তারপর এটা হচ্ছে তোর ইন্টিজার। তাহলে দুটোর ফার্স্টে দুটোর ইন্টিজার ভ্যারিয়েবলের ইন্টিজার অ্যাড হয়েছে, ইন্টিজার নিউমেরিক্যাল এডিশন হয়েছে, তাহলে এ আর বি নিউমেরিক্যাল এডিশন করে 9 হয়েছে। তারপরে নেম, তাহলে তারপরে স্ট্রিং পেয়ে গেছে, তাহলে তো নিউমেরিক্যাল, তাহলে ইন্টিজার সাথে তো স্ট্রিং এর অ্যাড হয় না, হবে না, তাহলে তখন কি হয়েছে, প্রেজেন্টেশন অডিও, যাই হোক। তো তোর এখানে তো হতে গেল, হ্যাঁ, তাহলে এখানে ইন্টিজার ভ্যারিয়েবল, সরি, তাহলে এখানে ফার্স্টে তো নিউমেরিক্যাল অ্যাডিশন হয়েছে এ আর বি তে, তারপরে যেহেতু ওরা স্ট্রিং পেয়েছে তাহলে স্ট্রিং এর সাথে কনকেটিনেশন হয়েছে, আর তারপরে যেহেতু ইন্টিজার আছে, একটা স্ট্রিং এর সাথে একটা ইন্টিজারের কোনো নিউমেরিক্যাল অ্যাডিশন হতে পারে না, তাহলে কনকেটিনেশন করে দিয়েছে, কনকেটিনেশন। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে তোর এটা ভাবতে হবে। তাহলে বুঝতে পারছিস যে তোর জাভাস্ক্রিপ্ট কি করে উইদাউট ডেটা টাইপ না জেনে কি করে তোর ও জিনিসপত্রগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল, তাহলে কি বলে একটা প্রোগ্রাম। ঠিক আছে, যেখানে তুই এ প্লাস বি দুটো ইন্টিজার নিতে পারিস, দুটো ইন্টিজার নিয়ে তুই ইউজ করতে পারিস। এবারে কি, এক কাজ কর, আমি এটাকে তোর নাম ইকুয়াল টু 4টাকে আমি এরকম না করে এরকম করে দিলাম। ঠিক আছে, এটাকেও আমি এরকম করে দিলাম, মানে কি, আমি সিটাকে আর ইন্টিজার রাখলাম না, এবিসি এগুলোকে আমি আর ইন্টিজার রাখলাম না, সবগুলোকে স্ট্রিং করে দিলাম, মানে একটা ক্যারেক্টার ভেরিয়েবল করে দিলাম। এটাকে আমি সেভ করবো, একই আসছে। ঠিক আছে, সবগুলোতে কিন্তু কোথাও নিউমেরিক্যাল এডিশন হয়নি, মানে আমি তখন তখন এইগুলো সব একটা আলাদা আলাদা করে স্ট্রিংই হচ্ছে, কিন্তু সবগুলোতে স্ট্রিং যদি হয় তো সবগুলোতে অবশ্যই স্ট্রিং এডিশন হবে, মানে সরি কনকেটিনেশন হবে। ঠিক আছে, স্ট্রিং এর এডিশনটাকে আমরা বলি কনকেটিনেশন। ঠিক আছে, আর ইন্টিজার এডিশনটাকে নিউমেরিক্যাল এডিশন বলি। ঠিক আছে, এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার, এটা আমরা নর্মাল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা গেল, এটা নর্মাল একটা ভ্যারিয়েবল, এই যে ভ্যারিয়েবল গুলো কি করে ইউজ করি, কি করে না ইউজ করি। ঠিক আছে, এইভাবে কিংবা কি করে ক্রিয়েট করি, ডেটা টাইপ কি ব্যাপার, এটা। হ্যাঁ, এবার অপারেটর আসছে। ঠিক আছে, অপারেটর তোরা জানিস অলরেডি। তো অপারেটর কি জিনিস, অপারেটর হচ্ছে তোর, অপারেটর হচ্ছে তোর যেগুলো তোর কোনো একটা টাস্ক করতে পারে, যেমন অ্যাডিশন হচ্ছে একটা অপারেটর, অ্যাডিশন অপারেটর হচ্ছে প্লাস, সাবট্রাকশন হচ্ছে একটা অপারেটর, মাইনাস। ঠিক আছে, যেরকম অ্যারিথমেটিক অপারেটর আছে এমনি অনেকগুলো, জিএস এ কতগুলো অপারেটর আছে আমাকে দেখতে হবে, ঠিক শিওর না। ঠিক আছে, তো মেন যে অপারেটরগুলো ইউজ হয় অ্যারিথমেটিকের জন্য সেটা হচ্ছে তোর, তার আগে আমি এটা বলবি তো কমেন্ট। তাহলে কমেন্ট আমি একসাথে বলছি, যে অপারেটরগুলো ইউজ হচ্ছে, তো সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমি লিখবো যে অপারেটরগুলো আমরা ইয়েতে ইউজ করি। ঠিক আছে, সেগুলো হচ্ছে তোর প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টার, ইয়ে তোর
ডিভিশনের জন্য এটা, মডিউলো, আর মেবি এটা। ঠিক আছে, এটা আমরা ইউজ করি না, এটা এখানে হয়তো আমরা ইউজ করি না, পাইথন ইউজ করি এটা। ঠিক আছে, তাহলে আমাদের এই জেনারেলি এই অপারেটরগুলো আছে। এটা হচ্ছে তোর অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, দেখ তোরা যদি জেএস এর কোনো বই পাস তাহলে বইটা পড়বি। ঠিক আছে, বই পড়লে সব থেকে বেশি ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে, ভিডিও ফিরে দেখার থেকেও বই পড়লে সব থেকে ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তাহলে এটা আমরা জেনারেলি ইউজ করি, প্লাস মাইনাস হ্যান্ড ত্যান। ঠিক আছে, কিছু আছে তোর অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে পজিটিভ ইকুয়াল টু, মানে কি তুই কোন একটা জিনিসের ভ্যালু কোন একটা জিনিস অ্যাসাইন করছিস। যেমন আমি হয়তো ফর এক্সাম্পল তখন লিখলাম a ইজ ইকুয়াল টু তো 2। তাহলে মানে কি, মানে এর ভ্যালুটাকে আমি অ্যাসাইন করলাম 2। ঠিক আছে, এর ভ্যারিয়েবলটার ভ্যালুটা হলো 2। ঠিক আছে, আমি যদি a ইজ ইকুয়াল টু b করি তাহলে b এর ভ্যালুটাকে আমি a তে অ্যাসাইন করলাম। ঠিক আছে, b এর ভ্যালু যেটাই থাকবে সেটা আমি a তে অ্যাসাইন করব। ঠিক আছে, তাহলে যেটা লেফট সাইডে থাকে সেটাতে আমরা অ্যাসাইন করি, আর কার ভ্যালুটা অ্যাসাইন করি যেটা রাইট সাইডে থাকে। ঠিক আছে, বাট 2 এর ভ্যালু 2 তাহলে তোর এর ভ্যালু, তাহলে এর জায়গায় যদি আমি 2 লিখি তাহলে 2 অ্যাসাইন 23, যদি 2 লিখি তাহলে 2 অ্যাসাইন হবে। যদি b লিখি তাহলে b এর যে ভ্যালুটা সেটা অ্যাসাইন হবে, বা b নিজেও অ্যাসাইন হতে পারে যদি b টা একটা স্ট্রিং হয়, মানে যদি এরকম হয়। ঠিক আছে, তাহলে ওটাও তুই a ইজ ইকুয়াল টু b একটা স্ট্রিং, ওটাও তুই অ্যাসাইন করতে পারিস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ও হ্যাঁ, তোর কি বলে অ্যারিথমেটিক অপারেটর মধ্যে একটা আছে তোর, দুটো অপারেটর তোর শুনেছিস, একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আর ডিক্রিমেন্ট অপারেটর। i ইজ ইকুয়াল টু i প্লাস 1, প্লাস প্লাস আমরা যেটা ইউজ করি, আর মাইনাস মাইনাস যেটা ইউজ করি ডিক্রিমেন্ট। ঠিক আছে, মানে i ইজ ইকুয়াল টু i প্লাস 1, মানে যেটা থাকবে সেটা থেকে এক বেশি হয়ে যাবে আর বা এক কম হয়ে যাবে। ঠিক আছে, যখন আমরা লুপ পড়বো তখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে বলবো। ঠিক আছে, ভালোভাবে। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর আছে তোর ইকুয়াল টু অপারেটর। ঠিক আছে, তো ইকুয়াল টু অপারেটর এখানে দুটো আছে, তোরা এইটা শুনে এটা দেখেছিস, আমরা ইফ স্টেটমেন্টে আমরা চেক করি। ঠিক আছে, যদি a ইজ ইকুয়াল টু b হয়, আমি কেন চেক করি, যদি ইফ a ইজ ইকুয়াল টু 2 হয়। ঠিক আছে, যদি a এর ভ্যালু 2 হয় তাহলে, ঠিক আছে, বা a এর ভ্যালু b হয়, মানে a এর যে ভ্যালুটা সেটা হচ্ছে b ভ্যারিয়েবল যদি ভ্যালু সেম হয়, a ভ্যারিয়েবলের ভ্যালু আর b ভ্যারিয়েবলের ভ্যালু সেম হয়, বা a এর ভ্যালু b ক্যারেক্টার হয়। ঠিক আছে, তাহলে আমার একটা জিনিস হবে। তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর। ঠিক, অপারেটর নামটা বলতে পারছি না এক্স্যাক্টলি। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে, শুধুমাত্র এই অপারেটর না, এরপর আমাদের আরেকটা অপারেটর, সেটা হচ্ছে ট্রিপল ইকুয়াল। ট্রিপল ইকুয়াল, তাহলে এটা কি হয়, মানে আমরা কি করি, যেমন a এর ভ্যালুটা যদি b হয় তাহলে কিন্তু আমরা ওটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এরপরে আমাদের এখানে ট্রিপল, এখানে তো শুধুমাত্র ভ্যালুটা চেক করে। ঠিক আছে, আর এই ট্রিপল ইকুয়াল টু একটা অপারেটরে শুধু ভ্যালু না, ভ্যালু উইথ ডেটা টাইপ দুটোই চেক করে। ঠিক আছে, এবং ট্রিপল একটা কখন আমাদের ইউজ করা হয় সেটা আমি তোকে বলবো। যেমন তুই যদি a ইজ ইকুয়াল টু 2 লিখিস, ঠিক আছে, তাহলে তুই কি চেক করে যে a ইজ ইকুয়াল টু 2, অথবা যদি তুই এরকম লিখিস তাহলে কিন্তু দুটো একই ভ্যালু দেবে। ঠিক আছে, এই ভ্যালুটা এইটা, আর a ইজ ইকুয়াল টু 2, এই দুটো ভ্যালু, এই মানে এই দুটোর কিন্তু ভ্যালুটা একই দিবে। তুই যদি দুইটা যদি তোর অ্যাসে স্ট্রিং থাকে তাতেও কিন্তু a ইজ ইকুয়াল টু 2 হবে, আর দুটো যদি অ্যাসে ইন্টিজার থাকে তাতেও কিন্তু a ইজ ইকুয়াল টু 2 হবে। তাহলে তুই কি শুধুমাত্র ভ্যালু না, এটা শুধু ভ্যালুটা চেক করছিল, শুধুমাত্র ভ্যালু না, তুই যদি ভ্যালু উইথ ডেটা টাইপ চেক করতে চাস তাহলে তোকে কিন্তু ইয়ে করতে হয়। যেমন a ট্রিপল ইকুয়াল টু 2, দুটো ইকুয়াল পড়েছিল, ট্রিপল ইকুয়াল টু 2 is not, আর a ট্রিপল ইকুয়াল টু 2 is not equal, এই দুটো নট ইকুয়াল। ঠিক আছে, কিন্তু এই দুটো হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, তো এই জন্য আমরা ট্রিপল ইকুয়াল ইউজ করি। ঠিক আছে, আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে এই সিস্টেমটা। তো আমাদের এই দুটো হচ্ছে, এটা হচ্ছে তোর ইকুয়াল টু অপারেটর। আরেকটা অপারেটরের নাম হচ্ছে যেটা বলে আমরা বিট ওয়াইজ অপারেটর। তোর নাম শুনছিস এন্ড অর নট। ঠিক আছে, এন্ড মানে কি হচ্ছে, এন্ড মানে হচ্ছে ট্রিপল ইকুয়াল টু বলতে আচ্ছা বলছি। তো
যেমন ডবল ইকুয়ালটা তোরা কি করিস, সিটি তোরা শিখেছিস, ডবল সিটের কথা ছাড়, ঠিক আছে। ডবল ইকুয়াল টু তোরা অলরেডি ইউজ করেছিস, ঠিক আছে। আমি যদি কোথাও লিখি ইফ এ ইজ ইকুয়াল টু 2, তাহলে ঠিক যখন যখন আমি যখন এ এর ভ্যালু 2 হবে তখন কিন্তু ওই ইফের ভিতরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা চলবে, ঠিক আছে। কিন্তু মানে বেসিক্যালি যদি বলা যায় তাহলে হচ্ছে ডবল ইকুয়ালটা শুধুমাত্র ভ্যালু চেক করে, ঠিক আছে, এর ভ্যালুটা বি এর ভ্যালুটা কি, ঠিক আছে। আর ট্রিপল ইকুয়ালটা শুধুমাত্র ভ্যালু না, ভ্যালু উইথ যেটা টাইপ দুটোই চেক করে, ঠিক আছে। যেটাকে আমি একটা ইফ দিয়ে যখন আমি একটা তোর একটা উদাহরণ দেব তখন তোরা বুঝতে পারবি, ঠিক আছে। আমি পরে তোদের উদাহরণটা দিব, অ্যারে দিয়ে দেবো, ঠিক আছে। তখন অ্যারেটা শিখবো তখন আমি তোদেরকে এটা বলবো, তখন তোরা ভালো করে বুঝতে পারবি। তা আমরা খুব একটা বেশি ট্রিপল ইকুয়াল ইউজ করি না, কারণ আমাদের যে শুধুমাত্র ভ্যালু নিয়েই কাজ থাকে, এটা টাইপ নেওয়াটা খুব একটা বেশি, এটাই আমাদের খুব একটা বেশি হার্ড জ্বালায় না, ঠিক আছে। মানে মেনলি ব্যাপারটা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ডবল ইকুয়ালটা শুধুমাত্র ভ্যালু চেক করে, ঠিক আছে। এর ভ্যালু যাই হোক সেটা হচ্ছে সেটা স্ট্রিং টাইপের, স্ট্রিং টাইপ না সেটা ইন্টিজার টাইপ, এটা কিন্তু চেক করবে না, ঠিক আছে। আর ট্রিপল ইকুয়াল টু ভ্যালু শুধুমাত্র ফার্স্টে ভ্যালু চেক করবে, তাহলেও ঠিক আছে। মানে তারপরে ও ডেটা টাইপ চেক করবে, যে যদি দুটোই ইন্টিজার টাইপের হয় তাহলে কিন্তু, বা দুটোই যে তোর কোনো স্পেসিফিক ডেটা টাইপের হলে তবেই কিন্তু ওটা পাস করবে। মানে এখানে যদি আমি এই ইকুয়াল টু 2 লিখি, আমার মনে কর এই এটা দেওয়া আছে, এই এই স্টেটমেন্টটা দেওয়া আছে তোর ইফ এর ভেতরে, ঠিক আছে। আমি এখানে লিখছি ইফ বলে নি, এই স্টেটমেন্টটা দেওয়া আছে, ঠিক আছে। আর আমি এখানে তার আগে আমি এ কে অ্যাসাইন করলাম এ ইজ ইকুয়াল টু 2, এরকম হবে না, তখন আমি আলাদা করে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লক কমেন্ট, ঠিক আছে। তাহলে আমি এখানে a ইকুয়াল টু 2 লিখলাম, ঠিক আছে। আর তারপরে আমি এখানে করার পর আমি লিখলাম ইফ a ডবল ইকুয়াল টু 2, ঠিক আছে। আমি ডবল ইকুয়াল লিখলাম, এরকম করলাম, ঠিক আছে। তাহলে এটা ট্রু দেবে, ঠিক আছে। আর আমি লিখলাম যদি if a if a ট্রিপল ইকুয়াল টু 2 দিই, তাহলে কিন্তু এখানে ফলস দেবে। বুঝতে পারছি, শুধুমাত্র এখানে যদি a ইকুয়াল টু 2, কিন্তু এখানে ডেটা ভ্যালুটা একই আছে, এর ভ্যালু হচ্ছে নিউমেরিক 2, আর এখানে এর ভ্যালুটা বলছে যদি এর ভ্যালু ইন্টিজার 2 হয়, ঠিক আছে। তাহলে ভ্যালুটা একই, কিন্তু দুটো ডেটা টাইপটা আলাদা, এটা হচ্ছে ইন্টিজার টাইপের, এটা হচ্ছে স্ট্রিং টাইপের, ঠিক আছে, ক্যারেক্টার টাইপের, ঠিক আছে। তো এই দুটো যদি আলাদাও হয়, এটা যদি ইন্টিজার টাইপের এটা যদি ক্যারেক্টার টাইপের হয়, তাতেও কিন্তু এটা ট্রু দিয়ে দিবে, যেহেতু এ আর এর ভ্যালুটা এখানেও 2 আর এখানেও 2, ঠিক আছে। কিন্তু এইখানে এর ভ্যালুটা শুধুমাত্র দেখ, ভ্যালুটা কিন্তু একই আছে, ঠিক আছে। মানে তোর এটার ভ্যালু 2 আছে, এটার ভ্যালু 2 আছে, কিন্তু এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে তোর স্ট্রিং টাইপ। তো এই তিনটে ইকুয়াল চেক করে যে এই দুটো টাইপটা একই কিনা, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ইন্টিজার টাইপ, এটা স্ট্রিং টাইপের হচ্ছে, তাই এটা ফলস হচ্ছে, বুঝতে পারলি। তো এটা আলাদা ম্যাচ হচ্ছে না, এটা ইন্টিজার টাইপ। এটা যদি আমি এরকম করতাম, ঠিক আছে, যদি এরকম করতাম তাহলে দুটোই ট্রু দিত, এটা ট্রু দিত, বুঝতে পারলি। তো এটা হচ্ছে ডিফারেন্স ট্রিপল ইকুয়াল আর ডাবল ইকুয়ালের। তো আমাদের এই ডেটা টাইপের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে তোর অ্যান্ড, এটাকে আমরা যেভাবে লিখি তোর সিতেও ইউজ করছিস সেম। অর এটাকে আমরা কিভাবে লিখি, এরকম, ঠিক আছে। আর কি আছে নট, এটাকে আমরা এরকম করে লিখি। তো এদিকে এইগুলো পেটি সেম, ঠিক আছে। তো খুব একটা বেশি এগুলো নিয়ে তোদের ভাবতে পারে, এত কিছু মনে রাখতে পারে, শুধুমাত্র ইফ এলস এর ব্যাপারটা তোর দরকার হতে পারে কোথাও এন্ড হলে, ঠিক আছে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে তোর ডেটা টাইপ। এটা হচ্ছে নর্মাল তোর একটা তোর অপারেটর, ঠিক আছে, যে অপারেটরগুলো আমরা জেনারেলি ইউজ করি, প্লাস মাইনাস অ্যারিথমেটিক অপারেটর, এই শুধুমাত্র এই সেকেন্ড অপারেটর ইউজ করি। আর কি, আর এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি প্রচুর। আর এখানে তোর তোর বিট ওয়াইজ অপারেটর ইউজ করি, আর অনেক রকমের অপারেটর আছে, আমি ঠিক জানি না, এগুলো জেনে দিলে দরকার হয়, ঠিক আছে। তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে তোর ডিসিশন মেকিং, ঠিক আছে। ডিসিশন মেকিং মানে হচ্ছে তোর ইফ এলস, ঠিক আছে। এবারে ইফ এলস জিনিসটা তোরা অলরেডি তোরা ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিস ইফ এলস অলরেডি, ঠিক আছে। তাহলে নর্মালি তো কি লিখতে হয়, তোকে একটা ফার্স্ট লিখতে হয়
if a is equal to 2, ঠিক আছে, এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে হয়, ঠিক আছে। তাহলে if a is equal to 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট শেষ, যেমন তো সিতে করছি সেরকম, ঠিক আছে। ইকুয়াল টু যদি হয় তাহলে কি লিখবো, প্রিন্ট আসলে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট write, ডকুমেন্ট ডট রাইট, এখানে লিখলাম a, ঠিক আছে। হ্যাঁ, এখানে লিখলাম a, ঠিক আছে। যদি না হয় তাহলে আমি এটাকে এলস, ঠিক আছে, তাহলে আমি লিখবো এলস, ঠিক আছে। তাহলে এর ভিতরে কি লিখবো, তাহলে এখানে জাস্ট আমি লিখবো a is not 2, ঠিক আছে। জাস্ট নরমাল একটা জিনিস, এখানে এর ভ্যালু কি দেওয়া আছে, 4 দেওয়া আছে, এবং সেভ করবো। There's nothing. If a is equal to 2, wow, it's not working. All stars of chapter A. Am I doing something wrong? আরে উপরে দেখো a equals to 4 করেছো, তাহলে তো else, ওটা এমনিতে else টা চলছে তো। কোথায় লেখা হচ্ছে টু? ও আচ্ছা, ওই তো তোমার সনদের আগেটাতে। আচ্ছা, একটু বলবার লেগেছে, আমি এটা খুঁজে পাচ্ছি না কোথায় লেখা আছে। এখানে একটা বিআর দিচ্ছি, না প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এটা কাজ করছে। তাহলে যখন আমি ইজিক্যাল টু 4 দিলাম, তখন জাস্ট শুধু 4 লেখা হচ্ছে, ঠিক আছে। এখানে বিআর দিলে সুবিধা হবে। বিআরটা হচ্ছে একটা এইচটিএমএল, যেটা তো হেল্প করে, ঠিক আছে। এটা 4 লেখা হচ্ছে। যদি আমি ইজিক্যাল টু এখানে যদি আমি 2 করে দিই, তাহলে আমি দেখবো যে যেহেতু এখানে এটা কাজ করছে না, ঠিক আছে। তাহলে কিন্তু কাজ, তো যেহেতু এটা কাজ করছে না, তাই তোর এখানে লেখা হচ্ছে যে তোর 4 is not 2, ঠিক আছে। তাহলে এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 is not 2, ঠিক আছে। এবার যদি আমি এখানে জাস্ট এখানে দেখ, যদি আমি 2টা যদি এখানে 2টা কি হচ্ছে, এখানে 2টা হচ্ছে স্ট্রিং টাইপ, ঠিক আছে, মানে নট ইন্টিজার, ক্যারেক্টার টাইপ, ঠিক আছে। আর এখানে এখানে 2টা হচ্ছে ইন্টিজার টাইপ। আমি দুটোই সেভ করলাম, চালালাম, তাতেও কিন্তু দেখ সবসময় ট্রু দিচ্ছে, মানে ডকুমেন্ট রাইট হচ্ছে। নামটা চেঞ্জ করলাম, ঠিক আছে, এটা আমি 2 করলাম, ঠিক আছে। তারপর আমি যখন করলাম, তাহলে দেখ শুধুমাত্র 2 দিচ্ছে, মানে কি, মানে অবশ্যই ইফের এই ব্লকটা কাজ করছে, ঠিক আছে, এই ব্লকটা কাজ করছে। এবার যদি আমি এখানে ট্রিপল ইকুয়াল দিয়ে দিই, এই দুটো ভ্যালু একটু আছে কিন্তু ডেটা টাইপটা আলাদা। তাহলে আমি এখানে তো ডেটা টাইপটা আলাদা, তাহলে আমি ট্রিপল ইকুয়াল দিয়ে দিলাম, তাহলে কিন্তু বলছে 2 is not in 2, তাহলে কি, মানে 2টা হচ্ছে এখানে ক্যারেক্টার টাইপ, ঠিক আছে, কিন্তু এখানে 2টা দেওয়া আছে ইন্টিজার টাইপ। তো এটা হচ্ছে এটার ডিফারেন্স, এটা হচ্ছে ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়ালের ডিফারেন্স, বুঝতে গেল? তো এটা হচ্ছে নর্মাল ইফ স্টেটমেন্ট, যেটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আমি একটা কাজ করতে পারি, এখানে ডকুমেন্ট না করে এখানে অ্যালার্ট করে দিতে পারি। অ্যালার্ট তো অলরেডি আগেই দেখেছিস, অ্যালার্ট বলে একটা ফাংশন আছে, এর ভিতরে আমি এ লিখে দেবো, ঠিক আছে। তাহলে যতবার এটা তোর ঠিকঠাক হবে, ততবার এটা অ্যালার্ট হবে। যদি অ্যালার্ট নয়, তাহলে আমি যদি এখানে ডেটা টাইপ করে দিই, 2 এর ডেটা টাইপটা যদি আমি এখানেও ইন্টিজার করে দিই, তাহলে এখানে জাস্ট অ্যালার্ট চলে আসছে, এখানে 2 অ্যালার্ট আসছে। তো জাস্ট এটা হচ্ছে তোর একটা জিনিস, ঠিক আছে। তো এটা হচ্ছে তোর নর্মাল এ।
নর্মাল তোর ইফ এলস স্টেটমেন্ট ডিফারেন্ট জায়গায় ইউজ করি। এবারে এলস ইফও ইউজ করতে পারি আমরা এখানে, ঠিক আছে। তো এখানে ইফ এলস ইফই তো ইউজ করে, এলস ইফ তারপরে এলস। তাহলে এলস ইফ এর ভিতরে আমার কন্ডিশন দিতে হয়, ঠিক আছে। তাহলে এলস ইফ এর ভিতরে আমি দিতে পারি, তাহলে আমি এখানে যখন এ করলাম তাহলে ঠিক আছে, ঠিক আছে। যদি আমি লিখছি এ গ্রেটার দেন 2, ঠিক আছে, আমরা এখানে ইউজ করতেই পারি এ যদি আমি লিখি যে এ গ্রেটার দেন 2, ঠিক আছে, তাহলে কি মানে এ যদি গ্রেটার দেন 2 হয় তাহলে এই জিনিসগুলোকে যদি এখানে যদি 2 না হয় যদি 4 হয় তাহলে এখানে আমি এখানে জাস্ট প্রিন্ট করব, এখানে বলছিল এ ইজ গ্রেটার দেন 2, ঠিক আছে। তো তারপরে আমি যখন এখানে a is not 2, ঠিক আছে, তাহলে বলবো যখন a greater than 2 থাকবে তখন বলবো যে a is greater than 2, ঠিক আছে। এবার আমি এখানে a এর ভ্যালুটা এখানে 4 করে দেবো, ঠিক আছে। এখানে ডাবল ইকুয়াল না হলে সিঙ্গেল ইকুয়াল ইউজ করি, এখানে আমি করলাম, এখানে দেখছে যে 4 is greater than 2, ঠিক আছে। তাহলে এখানে ইফ বা এলস ইফ ব্লকটাতে যেরকম ভাবে কাজ করে সেভাবেই কাজ করে, ঠিক আছে। নরমালি এখানে তুই নেক্সট ইকুয়াল লাগাতে পারিস, ঠিক আছে। তো তুই এখানে যদি লাগাস ডকুমেন্ট ডট রাইট এ প্লাস বি এ, বুঝলি। তো এখানে তোর আমি কোনো একটা নেস্টেড লুপ লাগাতে হবে, আমি এখানে হয়তো ইফ দিয়ে একটা নেস্টেড লুপ লাগালাম, তাহলে আমি লিখবো এখানে লিখবো এ যদি ইজিক্যাল টু 2 হয়, ঠিক আছে, মানে ক্যারেক্টারটা যদি একই হয়, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, তাহলে আমি এখানে যেটা থাকবে সেখানে লেখা থাকবে ডকুমেন্ট ডট রাইট এটাকে হাঁটিয়ে দিচ্ছি, তাহলে এখন ডকুমেন্ট রাইট এ, তাহলে লিখলাম এ ইজ ক্যারেক্টার টাইপ ঠিক আছে। তারপর আমি এর ভিতরে আমি আবার নিচে এলস লিখতে পারি, ঠিক আছে, এলস তো আমি কন্ট্রোল ভিউ করলাম, তারপর এ লিখলাম ইজ এ ইন্টিজার টাইপ। তাহলে কি, তাহলে যদি এটা যদি ক্যারেক্টার টাইপের না হয় তাহলে অবশ্যই এটা ইন্টিজার টাইপ হবে, জন্য আমি এলস দিলাম, ঠিক আছে। এটাকে আমি সেভ করলাম, ঠিক আছে। তারপরে হোয়াটসঅ্যাপ without a body of head type, কি ও আচ্ছা, এখানে দরকার কি আছে, এখানে কিছু হবে না, এই যে কিছু আচ্ছা এখানে সিঙ্গেল কোট ইউজ করতে হবে, ও আচ্ছা এটা এমনি চেঞ্জ হয়ে গেছে আই গেস। তাহলে কি যে 4 is greater than, তাহলে আমি 4টাকে জাস্ট চেঞ্জ করছি, এখানে কি বললাম যে a is equal to যদি ইন্টিজার টাইপের হয়, সরি যদি ক্যারেক্টার টাইপের তাহলে লিখবে যে a is ক্যারেক্টার টাইপ, আর যদি a is equal to ইন্টিজার টাইপের না, ক্যারেক্টার টাইপের না হয় তাহলে লিখবে a is ইন্টিজার টাইপ। তাহলে আমি এখানে ফার্স্টে ক্যারেক্টার টাইপের 2 দিচ্ছি, ঠিক আছে, 2 দিলাম, আমি এখানে সেভ করলাম। তাহলে কি বলছে যে 2 is a ক্যারেক্টার টাইপ, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি ক্যারেক্টার টাইপ, আমি যদি এখানে এটাকে হাটিয়ে দিই, নরমাল 2 ইউজ করি, তাহলে এখানে যে 2 ইচ্ছে যে ইন্টিজার টাইপ, ঠিক আছে। তো এটা হচ্ছে নরমাল, তাহলে এটা নেস্টেড ইফেলস, মানে একটা ইফেলস এর ভিতরে আরেকটা ইফেলস, ঠিক আছে। এটা হচ্ছে নেস্টেড ইফেলস। তো নেস্টেড ইফেলস এর পর আসছে যেটা
তাহলে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে তোর সুইচ কেস। তো সুইচ কেস ইউজ করছি, সুইচ কেস শুধুমাত্র সিতে ইউজ করছি, আমি আর কোথাও ইউজ করিনি, জাভাস্ক্রিপ্টে ইউজ করিনি, ফার্স্ট ইউজ করছি। যাই হোক, এটা হচ্ছে একই টাইপের, ঠিক আছে। ফার্স্ট একটা সুইচ দিতে হবে, ঠিক আছে। সুইচের ভেতরে ভ্যারিয়েবলটা পাস করাতে হবে, কোন ভ্যারিয়েবলটাকে পাস করবে না, তুই এ ভ্যারিয়েবলটাকে পাস করবে, ঠিক আছে। যে তার ভেতরে ইয়ে দিয়ে দিলি, ঠিক আছে। তারপরে তার ভেতরে একটা করে কেস থাকে, কেস, কেসের ভ্যালু যদি এর ভ্যালু যদি 2 হয়, এর ভ্যালু যদি 2 হয়, এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে, এর ভ্যালু যদি 2 হয় তাহলে লেখা থাকবে, কোনটা লেখা থাকবে, যে এখানে কিন্তু ওই মানে তো এত বেশি ফ্লেক্সিবিলিটি পাবি না, ঠিক আছে। তো এর জন্য সেটা একটু প্রবলেমেটিক। তাহলে এখানে জাস্ট লেখা থাকবে যে এই যে এ লেখা থাকবে, ঠিক আছে, আর কিছু লেখা থাকবে না। যদি 2 হয়, যদি 2 ছাড়া অন্য কিছু হয় তাহলে আমি যদি কেস 4 দিয়ে দিই, ঠিক আছে। যদি 4 হয়, ঠিক আছে, যদি 4 হয়, যদি 4 হয় তাহলে লিখবো তোর ইয়ে a is equal to তোর কি বলে, আমি এখানে লিখবো a is greater than 2, ঠিক আছে। সরি, হ্যাঁ এটা ঠিকই আছে। তারপরে তাহলে সুইচ কেসের ভেতরে জানিস ব্রেক দিতে হয়, ঠিক আছে, ব্রেক দিতে হবে। তারপরে যে লাস্ট কেসগুলো সব শেষ হয়ে গেলে আমরা কি দিই, ডিফল্ট। ডিফল্টে কি দিতে হয়, ডিফল্টে জাস্ট কিছু একটা লিখে দিতে হয়। এখানে লিখছি a is not 2, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এটাকে করে দেখি, এটা ভুল করেছি। এখানে তোরা তোর মানে এটা জাভাস্ক্রিপ্টের এফ করতে পারিস, ঠিক আছে। যে এইখানে দেখ এটা এরর, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্নিং, এটা হচ্ছে এরর ইনফো সামথিং কিছু একটা, এটা হচ্ছে এরর, যাই হোক মানে ওয়ার্নিং বা এরর এই টাইপের কিছু থাকে। এটা ওয়ার্নিং দিয়েছি, ঠিক আছে। এটা কি লেখা আছে 55 9 এক্সপেক্টেড, ডকুমেন্টও এই লাগে নাকি, ডিফল্টও দেখতে আমাদের এটা চলে গেল, ঠিক আছে। এবার আর কোনো এরর নেই, ইনফো আছে, ঠিক আছে, কোনো কিন্তু এরর নেই, মেবি এরপরে কাজ করতে পারে। এবার কাজ করে তাহলে 2, তাহলে ফার্স্টটা কি আছে, এই ভ্যালুটা আমি দেখিনি, এই ভ্যালুটা কি আছে, এই ভ্যালুটা 2 আছে, ঠিক আছে। তাহলে এখানে বলে দিল যে তোর ইয়ে 2 কোথায় গেল 2, ঠিক আছে। যদি আমি এর ভ্যালু 4 দিই এখানে, তাহলে এই যে 4 is greater than 2, ঠিক আছে। তারপর যদি আমি 4 বাদ দিই, অন্য কিছু দিই, যদি আমি 8 দিই তাহলে লেখা থাকবে 8 is not 2, ঠিক আছে। নরমাল আমরা যেখানে বানিয়েছি 8 is not 2, 4 is greater than 2, বাট এখানে সুবিধা যে এই যে এখানে কেসের ভিতরে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো শুধুমাত্র একটাই কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে। এটা সুইচ কেসের ডিসঅ্যাডভান্টেজ। এটা নরমাল সুইচ কেস, তোরা সুইচ কেস ইউজ করবি না, ঠিক আছে। তো আচ্ছা, তো এরপর আছে আমাদের আরো দুটো জিনিস, ঠিক আছে। এবার তাহলে সুইচ কেস, তো সুইচ কেস আর ইফ এলস দুটো হয়ে গেল, ঠিক আছে। দুটো জেনারেলি আমরা এর জন্য আমরা ইউজ করি ডিসিশন মেকিং এর জন্য। এরপর আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে সেটা হচ্ছে তো লুপ, ঠিক আছে। তো লুপ জিনিসটা কি তোর অলরেডি জানিস, একটা রিকার্সিভ, তোকে যদি একটা স্টেটমেন্ট, তোকে যদি একটা জিনিস 10 বার করতে বলে তাহলে তুই নিশ্চয়ই 10 বার লিখবি না ওটা। তোকে যদি এখানে যদি একটা সামটাকে তো 10 বার লিখতে হতো, তাহলে কি তুই 10 বার লিখতিস, যেরকম করে এরকম করে একটা বি আরেকটা বি এরকম করে তো অবশ্যই করতিস না, তাহলে এটা একটা লুপ চালিয়ে দিতিস। তো লুপ তোরা অলরেডি তোরা জানিস 3 রকমের লুপ আছে, একটা হচ্ছে ভাইল, একটা হচ্ছে ফর ভাইল, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে ডু ভাইল, ঠিক আছে। তাহলে ভাইল লুপটা তোরা জানিস, ভাইল লুপটা কি না, তো ফার্স্টে ভাইল লিখতে হয়, ভাইল লেখার পরে একটা কন্ডিশন দিতে হয়, ঠিক আছে। কন্ডিশনটা যতক্ষণ ফুলফিল করবে
ততক্ষণ while লুপটা চলবে। ঠিক আছে, আমি লিখলাম I less than 10। ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্টে যদি কোথাও আমি কোনো জিনিস ইউজ করি, তাহলে ফার্স্টে আমাকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, ভাই I is equal to 1, আমি এখানে ডিক্লেয়ার আর তোর ইনিশিয়ালাইজ একসাথে করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তারপরে আমি এখানে while লিখলাম প্রিন্ট বলছি ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট, তার মধ্যে আমি লিখবো I। ঠিক আছে, এবারে কিন্তু এটা আমার কিছু হলো না। দেখ আমি তাহলে এই লুপটা চলছে, একবার ফার্স্ট বার চললো I is equal to 1, তারপর এখানে ডকুমেন্ট রাইট করলো, তারপর আবার এটা চললো, তাহলে I সবসময় 1ই আছে। ঠিক আছে, তাহলে কিন্তু এই লুপটা ইনফাইনাইট চলবে, তখন তোর VS কোডটা ক্র্যাশ করে যাবে। তাহলে তোকে কি করতে হবে, তো ইনফাইনাইট লুপটাকে করার জন্য যাতে 10 বারই চলে, সেই জন্য আইটাকে প্রত্যেকবার 1 করে বাড়াতে হবে, তাই তো? তাহলে I প্লাস প্লাস লিখতে পারিস, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। সমান I প্লাস প্লাস, অথবা তুই লিখতে পারিস I is equals to I plus 1। দুটোর মিনিং হচ্ছে একই ব্যাপার। ঠিক আছে, তুই যেখানে এক লিখতে পারিস। তো আমি এটা তোকে অ্যাড করে দিচ্ছি। দেখ এটাকে আমি সেভ করলাম। দেখ 1 2 3 4 5 6 7 8 9 অবধি চলবে। ঠিক আছে, এখানে লেস দেন ইকুয়াল টু যদি দেওয়া থাকে তাহলে হয়তো 10টা, তাহলে 10টা আই করতে, যেহেতু লেস দেন বোঝাচ্ছে মানে নট 10, ওই জন্য 9 অবধি দেখিয়েছি। ঠিক আছে, তাহলে I প্লাস প্লাস, আমি যদি এখানে I প্লাস প্লাস না ইউজ করে I is equal to I plus 1 ইউজ করি, তাহলেও কিন্তু একই ব্যাপার আসছে। কিন্তু এখানে আমি I is equal to I plus 2 ইউজ করলে এখানে কিন্তু আলাদা টাইপের আসবে। 1 3 5 7 9। ঠিক আছে, সব ওয়ার্ড নাম্বার গুলো আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। while লুপটা তুই যেভাবে কাজে লাগাতে পারিস, একটি ফার্স্টে while লিখতে হবে, তার ভিতরে কন্ডিশন, তারপরে তোর যে স্টেটমেন্ট দেওয়ার দরকার সেই স্টেটমেন্টটা, এবং সবার শেষে তোকে ইনক্রিমেন্ট করতে হবে, 1 হোক 2 হোক, তুই যতগুলো চাস। ঠিক আছে, তো আমাদের একই রাখি। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল একটা while লুপের কনসেপ্ট। ঠিক আছে, এরপরে আসছি ফর লুপ। ঠিক আছে, ফর লুপে আমরা ফর লুপ ইউজ করছি। ফর লুপের ভিতরে আমরা এরকম একটা সিনট্যাক্স লিখি। সিনট্যাক্সের ভিতরে আমরা যেমন ইয়েতে করতাম সেরকমই, ফার্স্টে এখানে ইনিট করতে হবে, তারপরে সেমিকোলন, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট। ঠিক আছে, তো নর্মাল এগুলোতে যদি আসল ভ্যালু দিয়ে করি তাহলে বুঝতে পারবি। তাহলে আমি এখানে ভাই is equal to j ইউজ করছি, তাহলে আমি ফার্স্টে আমি তোর ডিক্লেয়ার করছি, তাহলে var j, শুধু ডিক্লেয়ার করলাম আর কিছু করিনি। ঠিক আছে, তাহলে এখানে আমি ইনিশিয়ালাইজ করব, তাহলে j is equals to 1। ঠিক আছে, এখানে কন্ডিশন লিখবো কি একদম সেম যেটা দেখেছি, j less than 10। ঠিক আছে, এখানে ইনক্রিমেন্ট কি করবো কি j প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে এখানে আমি এখানে যেটাকে রাইট করে নেব। তাহলে আমি এখানে জাস্ট একটা বিয়ার লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে বিয়ার লাগালাম, তাহলে পর্ব উপর দেখতে হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 10 অবধি দেখালো। তাহলে দেখ এইখানে আমরা কি করেছি, এখানে সব 10 আসছে। ঠিক আছে, এখানে I করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি I কেন, এটা I না হবে, এটা J হবে। ঠিক আছে, যেটাকে আমরা চেঞ্জ করছি, এটা যখন সেট করবো বুঝতে পারছি দুটো একই রকম কাজ করছে। ঠিক আছে, নো চেঞ্জ। তাহলে এটা আমি while লুপ লাগিয়ে করলাম, এটা আমি ফর লুপ লাগিয়ে করলাম, কিন্তু কাজটা একই রকম করছে। যে while লুপে যে এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা, সেটাই ফর লুপে একসাথে করে দিয়েছি। ঠিক আছে, আর তেমন কোনো ইয়ে নেই, তোর কোনো পার্থক্য নেই। তো আমরা জেনারেলি ফর ইউজ করি কারণ একটা এতেই হয়ে যায়, ডিফারেন্ট সুবিধা আছে ডিফারেন্ট কারণে। ঠিক আছে, এটা হচ্ছে ফর লুপ, নর্মালি ফর লুপ। ঠিক আছে, তো নর্মালি ফর লুপ আমরা খুব একটা বেশি, আমরা অনেক বেশি ইউজ করি। তো যদি কম্পিউটার প্রোগ্রামিং বা অন্য কিছু করিস তাহলে সব থেকে বেশি এইসব জিনিস ইউজ করা হয়। আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কে জেনারেলি ফর লুপ খুব
মানে রেয়ার বলবো না, মানে ঠিকঠাক কাজে লাগে, তো খুব একটা বেশি না, ঠিক আছে। তো তোর এটা হচ্ছে একটা নর্মাল ফর লুপ। আর ডু ওয়াইলটা তোরা জানিস, ডু ওয়াইলের সিনট্যাক্স হচ্ছে ফার্স্টে ডু লিখতে হয়, ঠিক আছে, ডু এর পরে তোর একটা কাজ করতে হয় এবং তারপরে ওয়াইল লিখতে হয়, এবং ওয়াইলের মধ্যে তোর তোর কি বলে কন্ডিশন থাকে। আমরা জানি তো ডুয়েল থেকে আমরা তোর একটা ইনফাইনাইট লুপও বানাতে পারি, ঠিক আছে, আমরা সিতে বানিয়েছি। যতবার তুই করতে চাও ততবার যতবার প্রেস করবি ততবার ওটা কাজ করবে, ঠিক আছে, এই টাইপের। তো এটা হচ্ছে মেন ব্যাপার, এটা হচ্ছে নর্মাল একটা জিনিস। তো আমাদের লুপ নিয়ে আমার যখন পরে দরকার পড়বে তখন আমরা আরো অনেক বেশি এগোবে, এখন একটা নর্মাল নিয়ে বলে রাখলাম। আর তেমন কিছু লুপ নিয়ে নেই। এরপরে নেক্সট ক্লাসে তোদেরকে ফাংশন বলা হবে। ফাংশনটা খুব ইউজফুল আমাদের জন্য, ঠিক আছে। যদি তুই কোনো একটা বাটনে যদি ক্লিক করিস তাহলে কোন ফাংশনটা কাজ করবে বা ফাংশনে কি লেখা থাকবে, কি করবো, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের হয় পরের দিন ফাংশন ইউজ করা, ফাংশন দেখানো হবে, ঠিক আছে। তো নেক্সট দিন সবাই থাকিস। আর কি আজকে বল তোদের কারো কোনো কোয়ারি আছে কিনা, ঠিক আছে। তোদের কনসোলের ব্যাপারটাও পরে দেখাবো। দাদা আগের দিন ক্লাসটা করতে পারিনি, এর ভিডিওটা এখনো ও সৌরদীপ, সৌরজিৎ, সৌরজিৎ একটু আপডেট করেছে। আচ্ছা তোর ইউটিউবের লিঙ্কটা কার কাছে আছে বলতে, ইউটিউবের যে তোর কি বলে আচ্ছা মানে আমি লাস্টের দিন আমি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাস্টের দিন আমি 7টা দিয়েছিলাম, তোকে একদিন আপলোড করে দিয়েছি আই গেস। তাহলে যে আপলোড করেছিস না সে একটু লিঙ্কটা দিয়ে দিস না গ্রুপে, ঠিক আছে। ওকে, তোর বল আর কারো কোনো কোয়ারি আছে? বল আজকের ক্লাসটা আগের পর। দাদা আমরা এই যে ভ্যারিয়েবলের মানগুলো ইউজারের থেকে নিতে পারবো? হ্যাঁ, ইউজার থেকে নিতে পারবি। তখন কি আলাদা করে কিছু লিখতে হবে? হ্যাঁ, তখন কি করে লিখতে হয়, যখন তুই ভ্যারিয়েবল মানগুলো ইউজারের কাছ থেকে নিবি তখনই তোর ডকুমেন্ট অবজেক্ট মডেলের ব্যাপারটা আসবে, ঠিক আছে। যেগুলো আসবে তোদের একটু ফাংশন নিয়ে লিখে ফাংশনটা করিয়ে দেবো, ঠিক আছে। তারপরে যখন তোর ব্যাকএন্ডে পুরোপুরি কমপ্লিট ঢুকে যাবি তখন তোরা বুঝতে পারবি যে ভ্যারিয়েবল যে কোনো তোর রেডিও বাটন থেকে বা কোনো কিছু যদি থাকে, ঠিক আছে, কোনো কিছু যদি যেমন কোনো একটা ওয়েবসাইটে যেমন এখানে, আচ্ছা হোয়াটসঅ্যাপ না, আচ্ছা এইখানেই ধর, ঠিক আছে, এখানে যদি আমি কিছু একটা যদি করি, ঠিক আছে, এগুলো দেখে একটা বাটন, ঠিক আছে। তাহলে দেখ এখানে যখন আমি ক্লিক করছি তাহলে কিন্তু পুরো ওয়েবসাইটটা কিছু তোর চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র একটা পার্ট চেঞ্জ হচ্ছে। তাহলে এটা হচ্ছে কিন্তু জাভাস্ক্রিপ্টের জন্য, ঠিক আছে। যদি আমি ক্লিক করলাম তখন আমার সেটিংস চলে এলো, সেটিংসে যদি আমি ক্লিক করি তাহলে মেবি পুরোটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমরা এটা পরে দেখাবো যে কি করে তুই লোকের কাছ থেকে মানে একটা ফর্ম থেকে ডেটা নিয়ে তুই শো করতে পারিস, বা তুই একটা ক্যালকুলেটর বানাতে পারিস, ওয়েব ক্যালকুলেটর, ঠিক আছে। তো তোর যদি পারিস তাহলে এক কাজ করতে পারিস, নেক্সট ক্লাসের আগে কেউ একজন তোর একটা ওয়েব ক্যালকুলেটরের ইন্টারফেস বানিয়ে নিবি, ঠিক আছে। ধর একটা ক্যালকুলেটর থাকবে যেখানে একটা তোর বড় একটা তোর ফর্মের থাকবে, কি বলটাকে, একটা তোর এন্ট্রির মতন থাকবে, ঠিক আছে। তারপরে তোর বিভিন্ন ডিফারেন্ট বাটন থাকবে, তো তোরা বানাতে পারিস, ঠিক আছে, ওটা কোনো প্রবলেম নেই। তাহলে ওটার ব্যাকএন্ডটা যখন করবো তখন তোদেরকে বলে দেবো কিভাবে করতে হবে, যোগ বিয়োগ গুণভাগ সমস্ত, মানে এটা হচ্ছে তোর সি এর মতন, বুঝতে পারলি, আর কিছু না। ঠিক আছে, বল আর কারো কোনো আছে কিনা, আমি কোডটা এটা আপলোড করে দেবো, ঠিক আছে। আর কনসোল একটা হচ্ছে তোর ইম্পর্টেন্ট জিনিস, এটা নিয়ে তোর পরে দেখানো হবে, ঠিক আছে। আর যদি কোথাও কোনো ভুল হয় তাহলে তোদের এখানে এররটা এখানে দেখতে পাবি, ঠিক আছে। এখানে যখন কভার করবি তখন লেখা থাকবে এরর ইনফো মানে হচ্ছে জাস্ট ওয়ার্নিং, যেটা আমরা বলি, ঠিক আছে। আর যেগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর তোর এরর মানে হচ্ছে তোর এরর থাকবে, আমি যখন কিছু একটা করছি এখানে এটা দিতে ভুলে যাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে একটা চেঞ্জ করতে
শুধু চেঞ্জ করলে আমি ভুলে গেলাম, প্রথমে একটা এরর আসছে না, বললাম ভার লিখলাম, একটু নাম লিখলাম। যাই হোক, দেখুন তোর মানে ম্যাক্সিমাম এরর গুলো সব তো এখানে দেখতে পাবি, ঠিক আছে। এবারে কোনো এরর থাকলে আমি বা না, ঠিক আছে, কিছু না। যাই হোক, এখানে একটু দেখাচ্ছে না আপনাকে ব্যাস। এখানে এররটা দেখানোর কথা, দেখতে পাবি যখন এটা ওয়ার্নিং, ঠিক আছে, আর কিছু না, এখানে বুঝতে পারবি ওয়ার্নিং আর তার কোনো প্যারি আছে কিনা। আর আমি বলবো যে তোর ভিএস কোড ইউজ করতে পারিস, লিটেল খুব ভালো, আমি আগে ইউজ করতাম না, এখন আমি ইউজ করছি, হ্যাভ সাম ক্যাপাবিলিটি, ঠিক আছে। বল কোথায় কোনো প্রবলেম আছে কিনা, যদি কোয়ারি নেই তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে টার্মিনেট করছি। আর তোদের আপাতত আমাদের নেক্সট এর পর তোদেরকে একটা ওয়েব ক্যালকুলেটর বানানোর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো যদি পারিস তো খুবই ভালো, ঠিক আছে। আর আগে অ্যাসাইনমেন্ট গুলো তাড়াতাড়ি জমা দিতে হবে, বুঝতে যে অ্যাসাইনমেন্ট করছিল, ঠিক আছে। তো তাড়াতাড়ি পারিস জমা দে, আর তারপর নেক্সট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর যখন ব্যাক নিয়ে দিতে হবে তখন ভালো ভালো জিনিস দেখতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে ইয়ে করে দিচ্ছি, কারণ কোনো প্রবলেম থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করিস। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই।